গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। এখন বাজে হচ্ছে গুড আফটারনুন, 12:30 বেজে গেছে। ঠিক আছে, এই যে চা, বিস্কুট আর জল, ওষুধ সব নিয়ে নিয়েছি, খাচ্ছি। আদিত্য পুজো দিতে গেছে, আদিত্য এসে ওটস খাবে, তো আদিত্যর জন্য ওটস বানিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। নিচে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর দেখাতে পাচ্ছি, এই যে এটা আমার ডান হাত কিন্তু, ঠিক আছে। এই তো ওটস হয়ে গেছে, বন্ধ করে দিই। গুড় দিয়ে ওটস খাবে। দুধ বসিয়ে দিয়েছি গরম, ওটা হচ্ছে দুদিনের দুধ, ঠিক আছে, জমেছিল। আর এখানে সকাল সকাল এই যে কাজু না পেস্তা আর হচ্ছে আলমন্ড, মানে না পেস্তা না, ব্রেন নাট, আখরোট 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 আর পেস্তা বাদাম, হ্যাঁ যাই হোক ভিজিয়ে দিয়েছি। এই তো খাবারেও দিয়ে দিয়েছি। তো চলো এখন চা খাই, তারপর আবার আসছি, ঠিক আছে। নিচে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে ডাল সেদ্ধ। তো আর ওপরে হচ্ছে আদিত্য আর আমার জন্য দেখি ডাল আছে, আদিত্য চিকেন আছে, তারপরে কি যেন ওটা ডিম আর আলু পেঁয়াজ দিয়ে ভাজবো কি না দেখি, ও আসুক জিজ্ঞেস করি তো। আর যদি বলে না সেদ্ধ খাবো, তাহলে সেই বেলা সেদ্ধ আর বিকালবেলা ভেজে নেবো, ঠিক আছে। চলো এখনকার মতো রাখি, টাটা। আদিত্যর নিউ স্টাইলের ডিম অমলেট হলো। পুরোটা হয় না, ঠিকঠাকই আছে, আর একটু ভালো করে তৈরি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঢেকে দিই। পকেট পকেট অমলেট। ওই যে ওই এদিকে চলো খাবার খাবো। গরমের ভেতরে ডিম দুধ ভেন্ডি আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে এখানে ডাল আছে, আর আদিত্যর জন্য ডিম অমলেট হচ্ছে। চলো। আর এটা হচ্ছে গাইস পকেট ফ্রেন্ডলি এগ পোচ। তো গাইস এই যে চলো খেয়ে নি। কেমন যেন হচ্ছে শরীরটা, খেয়ে নি। এই যে চিকেন আছে একটু, আমি এক টুকরো খাবো, একটু দু টুকরো খাবো, ভালোই আছে চিকেন। চলো গরম করে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। গাছে ফুল ভরে থাকলে কি ভালো লাগে না? একটুখানি গাছটাতে কত ফুল দিয়েছে।
গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কথা বলবো কি পু পু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে সকাল সকাল চান হয়ে গেছে। এখন দেবো হচ্ছে ধূপদানি, তুলসীতলায় জল। তো ভাবলাম তার আগে এদিকে জলের শব্দ হচ্ছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়েছি। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই, খুব ভালো নেই। এই দেখো বাইরের ওয়েদার, একদম রোদ নেই আকাশে। তো চলো, এই ফুল গাছটা বাঁচবে কি না বলতে পারছি না, চেষ্টা তো করছি। যাই হোক, এই যে আছে। আর এখানে অনেক বীজ পড়ে হয়েছে, এগুলোই আবার অন্য টপে দেব। যাই হোক চলো। আর এইদিকে দেখো, এই ফুল গাছটাও অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিলাম। একটু তুলসী তলায় জল দিয়ে নিই। এরকম ফুল হয়েছে গাছে বন্ধুরা। উচ্ছে গাছটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, এত উচ্ছে হয়েছিল, মানে খেয়ে পারতাম না যদি উচ্ছে হতো। কিন্তু দেখো এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এই যে পোকায় খেয়ে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে ভেতরে। মানে গাছ ভরে উচ্ছে হয়েছিল, সব উচ্ছেতে পোকা হয়ে যাচ্ছে। আমার মঙ্গল ঘটে, কালকে দেখি পাল্টে দেবো। জবা ফুলটা দিয়ে দিলাম, পদ্ম ফুলটা থাক, দুর্গাকে দেবে। চলো দুটো লুচিটা একটু দিয়ে নিই, অনেক কয়দিন দেওয়া হয়নি না, লুচিটা দিয়ে নিয়ে আসি। তো এই সকাল সন্ধ্যা আগে ধূপকাঠি দিতাম, এখন হচ্ছে দই দিই, একটুখানি কর্পূর দিয়ে দিই এর ভেতরে। ঠিক আছে, ঘরে পুজো ধূপকাঠি না দিলে ভালো লাগে না। এবারে দিতে পারি না, কত খারাপ লাগে জানো তো। আমি কিন্তু সবার কাজ করি, খালি এইখানটা একটুখানি দেবে, তাও দেয় না। একটু গঙ্গা জল ছিটায় না, একটু ঘরে ঝাড়ু দেয় না, একটুখানি দুধ দেয়। চলো হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। রান্না এই যে পাট শাক এনেছে,
তা পাট শাক এনেছে, কালকে তো বৃহস্পতিবার বাড়ি ছিল, তা একটু বেছে রাখতে পারেনি বলো? হ্যাঁ, কখন বাজবো কখন রানবো, ঠিক আছে। লাউ শাক এনেছে, চলো দেখি কি রান্না যায়। পটল, আম, বেগুন। এই দেখো কি রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তো দেরি হয়ে যাচ্ছে। এই যে স্পাইসি পাতা দিয়ে, দুধ দিয়ে, পটল দিয়ে রান্না করলাম, ঠিক আছে। এই যে গাছটা কিনে এনেছিলাম, মনে আছে তো, 6-7 রকমের গন্ধ বেড়ায় মশলা। তো চলো, এটা হয়ে গেল। আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, ডালটা সোমবার দেবো, ডালও হয়ে গেছে। এখন লাউ শাকটা গুছাচ্ছি। এই যে সবজি বানিয়ে নিয়েছি, লাউ শাকটা ধোবো, চাল ধুয়ে ভাত বসাবো। চলো আসি। এই দেখো স্পাইসি দুধ পটল, ঠিক আছে, এই যে গাছের পাতা দিয়ে, হ্যাঁ। আর এখানে লাউ শাক দিয়ে আদিত্য ভাত খাচ্ছে, দই, ডাল, আর ওখানে হচ্ছে আলু ভাজা। খেতে খেতে রান্না হচ্ছে। চলো এখন একটু টিভি দেখি, আর খেয়ে নিই, খাইনি সকাল থেকে এখনও, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি। আর এই যে আদিত্য, সারাদিন দেখেছো কিনা জানি না, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, খিদা পাচ্ছে। এই তো বন্ধুরা, খেয়ে দিয়ে উঠলাম, একটুখানি বসি, একটু টিভি দেখি, পাখা ছাড়া টেকা যাচ্ছে না। সারাদিন মেঘ করে আছে বলে আরও গরম লাগছে, জানো তো। একটু বসবো, শুইনি, সবে খেয়ে উঠেছি, খেয়ে দেয়েও হাঁপিয়ে যাচ্ছি, বলো শরীরের কি পরিস্থিতি। চলো ফোনের কাজগুলো করি, তারপরে দেখছি। তো এই যে বিকালে উঠে সন্ধ্যা দিয়ে এখন আদিত্য আর আমি খাবো হচ্ছে ফ্রুটি, মানে বাঙি। কি বানি? বাঙি, বাঙি, বাঙি। হুম, ও, ফ্রুটি বলে আবার বাঙিও বলে। চলো গাইস। আর আমার এটা, ফ্রুটি খেতে হেভি লাগে খেতে। আর এটা খাবো হচ্ছে বিট লবণ দিয়ে দেবো তো। লবণ দিয়ে, গুড় দিয়ে। হ্যাঁ, গুঁড়ো দিয়ে। গুড়ের জল। এটা হচ্ছে তোমার ইয়ে, ওই কি জানো, তাল পাটালি দিয়ে খেতে ভালো লাগে, জানো তো। প্রত্যেকবারই তোমাদের বলি, আর যখন আনে তখন তাল পাটালি থাকে না, কি আর বলবো। দেখি কালকে যদি বাজারে যাই তাল পাটালি পেলে আনবো। আমাকে কেমন লাগছে বিকালে কমেন্ট করে জানাবে। সারা দুপুর কি ঘুমিয়েছি, কি করেছি জানি না। আমি তো কখন ঘুমিয়েছি আর কখন মোবাইল ঘেটেছি ভগবান জানে। চলো বানিয়ে নিই, তারপরে আসি। তো এই যে বানিয়ে নিয়েছি, চলো এখন একটুখানি উপর থেকে গুড়ের দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরপর 3টে মানি ব্যাংক আছে। তো আদিত্য অর্ডার দিয়েছে যে ও যতক্ষণ না আসবে ততক্ষণ কিছু করা যাবে না, ঠিক আছে। যাই হোক চলো, কিন্তু একটা তো জিনিস লাগবে। বাবা ইয়েটা নিয়ে আয়। তো বন্ধুরা তোমরা গেস করো কোনটা ভাঙা হবে, হ্যাঁ গাইস, তাড়াতাড়ি গেস করো। এই যে করতে পারলে না তাই। চলো বেশি বেশি দেখ না, যদি কোনো রকম ভেঙে যদি এটা আবার জয়েন করে রাখতে পারি আমি। জয়েন করে? হ্যাঁ, রাখা যায়। তাহলে একটু কায়দা করে ভাঙতে হবে। তাহলে কী করে ভাঙতে হবে বলো তো? এই যে এখান থেকে ভাঙতে হবে, নাহলে মাথার এই দিক থেকে এখান থেকে ভাঙতে হবে, তাহলে না না ক্র্যাক হয়ে ভাঙতে হবে। তুই দেখ আমি দেখছি, ধর। না না, আমি ভাঙবো। তাহলে এইখানটায় বাড়িতে খালি এরকম ধর, ডিমের মতো না? হ্যাঁ এইখানটায় বাড়িতে, এই জায়গাটা উপরে না, এই জায়গাটা বাড়িতে। এই জায়গাটা? হ্যাঁ, এটা যদি খুলে যায় তাহলে এটা আবার জয়েন করে রাখা যাবে নিজের বাড়ি। তুমি সরো, তুমি সরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুন, তাহলে যদি এই জায়গাটায় করা যায়, তাহলে এই জায়গাটায় কিছু একটা দিয়ে করা যাবে। সেলোটেপ দিয়ে রাখা যাবে না? আরে মা, ওটা আবার কেনা যাবে, 50 টাকার জিনিস। 50 টাকার গায়ে ভার নেই। দেখ না, পাচ্ছিস না কেন? কায়দা করে দে না। আটকা লাগে কেন? ওরকম করলে মেঝেতে ইয়ে হবে।
এই ঠিক এই জায়গা। হ্যাঁ এবারে তো এখান থেকে লাগাতে হবে এই যে পুরো ভেঙে গেল। ও ঠিক আছে না বুঝিয়া তো গাইস আগে বলো কত টাকা আছে ঠিক আছে আমরা জানি না কত টাকা আছে তোমরা গেস করো ঠিক আছে তারপর আমরা যখন কাউন্ট করব ঠিক আছে আর এটা কালকে বলবো, হ্যাঁ তোমরা কমেন্টে জানাবে, তারপরে পরের দিন আবার এটা বলবো। তো চলো এখন এটা বের করে টাইম ল্যাপসে এটা আমি এবার গুনবো আর তোমরা কমেন্টে গেস করো কত হয়েছে ঠিক আছে। চলো আমি কিন্তু টাইম ল্যাপসটা কিন্তু পুরোটাই দেবো ঠিক আছে, তাও তোমাদেরকে গেস করতে হবে। তো চল দাঁড়া অনেক ফটো টাকা তুলে হয়েছে কিন্তু গাইস। তো বন্ধুরা বেশি ইয়ে করবি না। তুই বলো না। তো বন্ধুরা জানো তো ব্যাংকে অনেক বছর ধরে টাকা জমিয়েছি, কোনো দিন 2 টাকার চোখ মুখ দেখতে পারিনি। নাই কাউয়ের পিছনে গেছে আর নালে শপিংয়ে চলে গেছে, অনলাইন শপিং এর পিছন ওর পিছনে। এবার যেই ঘটে টাকা রাখতে শুরু করেছি তো দেখো শর্মিলাও টাকা জমাতে পারে কি না প্রমাণ। চলো গুনি দেখি কত আছে। এই যে পয়সা গুনে চা বসিয়েছি, এই দেখো চা বসিয়েছি, এলাচ দারচিনি আর গ্রিন টি। চা খাবো ছেলে আর আমি। এই যে ছেলে ল্যাটকাচ্ছে। ও তোমাদের যেটা বলছিলাম, যদি আমি ভাবো আরও তো অনেক পয়সা খরচা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো তাই না? গাছ কিনেছি ওখানে, নিজের দিকে তাকিয়ে বলো না তোর দিকে তাকিয়ে কেন এর পেছনেও অনেক পয়সা খরচা হয়েছে, এটা ওইটা। আমার পিছনে খরচা হয়েছে ঠিক আছে, যে তুমি খরচা করেছো তুমি বলো, আমি আমারটা বলবো। দেখছো পাতাগুলো বাজবি না নাকি? তাহলে ফেলে দিচ্ছি। কি পাতা? ওই যে শাক পাতা। দিলে করে দেবো। তো এই যে চা খাবো আর হচ্ছে পাট শাকটা বাজবো ঠিক আছে। চলো আর এই বোতল যদি তোমরা কিনে না থাকো তো জলদি কেনো না বাবা, ভর্তি কিন্তু পুরো। আর একটা কিনবো কালকে ওকে সাথে নিয়ে গিয়ে। ছোটটা কিনবে আমার। ঠিক আছে শান্তি, তোমরাও কেনো, সত্যি ভালো বোতল। আদিতির জন্য একটা কিনে রাখবো। ভালো আছে না? ওটা বলবো বড় একটা ইয়ে পাওয়া যায় নলের সাথে, হ্যাঁ ওটা কিনবো। ওটা কিনলে ভালো হবে। ওটা নিচে এসে রেখে দেবো ঠিক আছে। চলো তাহলে একটু পরে আসছি, কী বলছো? দাঁড়া একটা ফটো তুলি। বোতলটা ধরেছিল যখনই জলটা পড়ে পড়ে তখন তুলবে। সারা দুপুর না ভালো ঘুমাতে পারি, আজকে একটু মাথাটা ধরেছে কেন বলো তো? 1 বাটি দই খেয়েছি। আরো দইটা টক দই 1 বাটি? তুই তো খেলি না। হ্যাঁ তো আমি তো এমনি ওই 1 বাটি তো খেতাম না, খেলে একটু খেতাম তারপরে খেতাম, তখন খেতাম। দই খাওয়ার টাইম তো ওটাই বলো, দুপুরবেলায় ভাত খাওয়ার পরে, আবার কখন খায়? তো এই জন্য একটু মাথাটা ধরেছে, একটু নাকটা গলাটা একটু ব্যথা করছে, তাই জন্য একটু চাটা আদা দেবো চায়ে একটু। চলো তো দেখো চা বানিয়ে নিয়ে চলে এসছি আর আজ তোকে পেস্তা দিয়েছি, একটু মুড়ি আছে কটা খাবো। চলো চা বিস্কুটটা খাই, তারপরে দেখছি 9টার সময় আবার লাইভে আসা আছে বলেছিলাম, যাই না কি করব দেখছি। গুড নাইট বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা 15। তো আজকে ব্লগটা এখানেই রাখছি। আজকে ছিল কী বার? শুক্রবার, ফ্রাইডে ঠিক আছে। এখন লাইভ থেকে উঠলাম, এখন খাবো আদিত্য আর আমি। তো চলো খেয়ে আবার হিন্দি ব্লগে লাইভ করব। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাথে থেকো। আশা করি এবছর আমার স্বপ্নটা পূরণ তোমরা করবে ঠিক আছে। টাটা বাই বাই, গুড নাইট।